শান্তিনিকেতন এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, শিল্প আর শিক্ষা একসাথে মিশে গেছে। এই দুদিনের ট্রিপে আমরা ঘুরবো শান্তিনিকেতনে পরিচিত কিছু জায়গা আর উপভোগ করব এখানকার শান্ত পরিবেশ। নমস্কার, আমি রূপ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু রূপকথার অভিযান। গুড মর্নিং টু অল অফ ইউ। স্বাগত জানাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আমি আমার জীবনে এই ফার্স্ট ব্লগ স্টার্ট করেছি বললেও ভুল হবে, স্টার্ট করছি। তো এই ব্লগটা আমার মেনলি হবে ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড একটু হবে, অ্যান্ড ডেইলি ব্লগও দিতেই পারি যদি আপনাদের আর কি আমার ব্লগ পছন্দ হয়। জানি না কিরকম কি করতে পারবো, কোনো আইডিয়া নেই আমার এই নিয়ে। জাস্ট আমি এগুলো দেখতেই ভালোবাসি আর কি, ব্লগ দেখতেই ভালোবাসি। বাট জানি না কেন মনে হলো যে না, লেটস ট্রাই, একবার করা যেতেই পারে, তাই না? আপনাদের সবার কেমন লাগবে আমার করতে জানি, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। আজকের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই রবি ঠাকুরের জায়গা, বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় জায়গা। তাই আজকে আপনাদের আপনাদের সামনে তুলে ধরবো শান্তিনিকেতনের বিভিন্ন টুরিস্ট স্পট, অ্যান্ড আমরা কোথায় আছি, কি খাচ্ছি, অ্যান্ড এভরিথিং। সো দেখতে থাকুন, সব আস্তে আস্তে বলবো। দেখা হচ্ছে তাড়াতাড়ি। দুদিনের এই ছোট্ট ট্রিপে আমি চেষ্টা করব শান্তিনিকেতনের এই শান্ত ভাবটা তোমাদের সাথে শেয়ার করতে। চলো তাহলে শুরু করা যাক। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:49। আমরা একটু বেশ সকাল সকাল বেরিয়েছিলাম, সকাল সকাল বললেও ভুল হবে, ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম। আজকে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। তো এখন ছুটিটা বেশ ভালোই পড়েছে আর কি, সানডে অফ আর মানডে অফ। সো এই দুদিনের ছুটি কাটাতে শান্তিনিকেতনের থেকে ভালো জায়গা আর আমার মনে হয় না কোনো হতে পারে। এই ছুটি আমরা বেশ ট্রাভেল করতে ভালোবাসি আমি আর আমার হাজব্যান্ড। যেহেতু হাজব্যান্ড কর্পোরেটে আছে, সেজন্য সবসময় ছুটি নেওয়া পসিবল হয় না, বাট যখনই নেয় আর কি আমরা তখনই রুটটা ঘুরতে চলে যাই। ভ্রমণের শুরুটা আমার সবসময় খুব প্রিয়। গাড়ির জানলার পাশে সিট, বাইরের দৃশ্যগুলো ধীরে ধীরে বদলাতে থাকা, শহরের কোলাহলটা যেন আস্তে আস্তে কমে যায় আর মনটা হালকা হতে থাকে। ঠান্ডাটা অন্য দিনের তুলনায় আজকে অপেক্ষাকৃত একটু কম আছে। বেশ সুন্দর রোদের ছটা এসে পড়ছে গাড়ির উপর, বেশ ভালো ওয়েদার। তো আমরা ডেস্টিনেশনের পথে এগোই আর আপনারা এই সুন্দর রাস্তাটা উপভোগ করুন। গাড়ি বেশ স্মুথলি এগোচ্ছে। আমার দায়িত্বটা ম্যাপ দেখা করেছে, আমি দেখছি প্লাস করছিও, ব্লগ করছিও। ব্লগ করা যে কি চাপের ব্যাপার, যারা করে তাদের মানে জাস্ট হ্যাটস অফ, খুবই চাপের ব্যাপার। তো উদ্যোগ যখন নিয়েছি করতে তো হবেই। এখন সময়টা হচ্ছে শীতকাল আর আজকে সূর্যি মামা বেশ ভালোই দেখা দিচ্ছে। রোদের তেজও আজ খুবই ভালো, তাই রোদটা পুরো উপভোগ করছি। ট্রাভেলটা আরো যেন আরামদায়ক লাগছে। যত শান্তিনিকেতনের পথে এগোচ্ছি শহরের কোলাহলটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে আর সামনে অপেক্ষা করছে প্রকৃতি আর শান্তির একটা আলাদা জগৎ। রোদটা এত ভালো লাগছে না, শীতকালের রোদ মানে আলাদা। সকালে ব্রেকফাস্ট ডান, একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে বসে খেলাম দুজনে।
গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গায়। এখানে এসে প্রথম যেটা নোটিস করলাম সেটা হলো চারপাশের এই নীরবতা। কোনো তারা নেই, কোনো রস নেই, শুধু খোলা আকাশ আর গাছপালা। আমরা শান্তিনিকেতনে এসে যেখানে থাকছি সেই জায়গার নাম হলো শান্তিনিকেতনের মায়াস রিসর্ট। রিসর্টে ঢুকেই একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে চারপাশ বিস্তর ফাঁকা জমি, মাঠ, গ্রামের বাড়ি, যেগুলো দেখলেই মনটা খুব হালকা হয়ে যায়। সো ফাইনালি রুমে চেক ইন করলাম। প্রচণ্ড টায়ার্ড এখন আমি। এখন মনে হচ্ছে একটা ঘুম দিতে পারলে ভালো হয়। এই যে দাদা আমাদের জন্য খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এসছে। রূপটা দেখো কি সুন্দর, রাইট? দারুণ কিন্তু, না? দেখো এদিকে একটা উইন্ডো আছে খুব বড়, তো জাস্ট এখান থেকে এই প্ল্যান্টগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেড, আমার হাজব্যান্ড। যাই হোক, এটা বাথরুম। বাথরুমটা খুব সুন্দর, বেশ বড়। এদিকে একটা ব্যালকনি আছে। হ্যাঁ, এদিক থেকে এই পুলটা দেখা যাচ্ছে, সুইমিং পুলটা। আর এই ভিউটা দেখো গাইস, এই ভিউটা দেখো কি সুন্দর। ফ্রেশ হয়ে নিলাম, এবার যাবো লাঞ্চ করতে। খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ এসছি, ব্রেকফাস্ট করার পর টাইম হয়নি, সো এবার লাঞ্চ করতে যাবো। বাঙালিদের কাছে ভ্রমণ মানেই হচ্ছে খাবার। খাবার হচ্ছে বাঙালিদের একটা আলাদা ইমোশনের জায়গা। আর শান্তিনিকেতনে এসে বাঙালি খাবার না খেলে তো জাস্ট চলেই না। তাই আজ লাঞ্চে কি খেলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। আজ লাঞ্চে খেলাম একেবারে অথেন্টিক বাঙালি থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, বেগুনি, শাক ভাজা, ফুলকপির তরকারি, মাংস আলুর ঝোল, গলদা চিংড়ির কষা, চাটনি, পাঁপড় আর সর্বশেষে ছিল ননের গুড়ের মিষ্টি। আহা, সে যেন এক অমৃত। এক কথায় যাকে বলে ভুরিভোজ করেছি, ভুরিভোজ। খাবারের সাথে জাস্ট কোনো তুলনা হবে না, সেরার সেরা। এত ভালো খাবার দাবার মানে জাস্ট বলে প্রকাশ করা যাবে না, এ খালি শুধু স্বাদে বোঝা যায়। এইমাত্র লাঞ্চ করে এলাম, দারুণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। খাওয়া দাওয়ার টেস্টও একদম মানে অতুলনীয়, দারুণ হয়েছে। বেশ একটা জম্পেশ খাওয়া দাওয়া হলো। এরপরে একটা ছোট্ট করে ঘুম হবে, পাওয়ার ন্যাপ। দেন তারপর বিকালে আবার উঠে একটু ঘুরু ঘুরু। এখনের জন্য বাই। বিকেলের সময়টা কাটালাম একটু হাঁটাচলা করে। সূর্যাস্তের সময় আকাশের রংটা বদলাতে থাকে আর চারপাশটা আরো যেন শান্ত হয়ে যায়। এই জায়গাগুলো আমাকে মনে করিয়ে দেয় মাঝে মাঝে স্লো হওয়াটাও কতটা দরকার। ভিড়ভাট্টার জীবন ছেড়ে এই যেন এক শান্তির নীরবতার জীবন। এতক্ষণ অবধি তো বেশ ভালোই লাগছে। এই জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি, চারপাশে খোলা জায়গা আর সবুজ মাঠ। ট্রাভেলের জন্য ভালো একটা আশ্রয়। কার জার্নির পর এমন একটা জায়গায় এসে মন কার না ভালো হয় বলুন তো? তাই আমি আপনাদের বলবো, যখনই শান্তিনিকেতন ঘুরতে আসবেন অবশ্যই এই রিসোর্টে একবার হলেও থাকবেন। আপনারা নিরাশ হবেন না। যখন আপনারা বাড়ি যাবেন মনটা অত্যন্ত হালকা ও ভালো করে নিয়ে যাবেন। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে। এই জাস্ট একটু আগেই আমরা রুমে ঢুকলাম। বিকেল একটু হাঁটতে গেছিলাম। একটু এবার স্ন্যাক্স অর্ডার দিয়েছি, স্ন্যাক্স অ্যান্ড কফি। তো ওটা আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। এই জাস্ট এই মাত্র স্ন্যাক্স দিয়ে গেল।
চিকেন পকোড়া আছে অ্যান্ড ক্রিসপি চিলি বেবিকর্ন। চলো তাহলে এগুলো আমরা ফিনিশ করি, দেন আবার রাত্রের ডিনারে দেখা হচ্ছে। তো এই মাত্র রাত্রের ডিনার দিয়ে গেল, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি আমরা অর্ডার করেছিলাম, কি ডিনারে এসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইখানে আছে ভেজ হাক্কা নুডলস, ওটা হচ্ছে এগ হাক্কা নুডলস, অ্যান্ড ওটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। সো ইয়েস, এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের মেনু। সারাদিনের ক্লান্তির পর অবশেষে এখন নিদ্রার পথে প্রস্থান করছি। সো কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে মেনলি আমরা এক্সপ্লোর করব শান্তিনিকেতন, যা যা ঘোরার জায়গা আছে কালকে আমরা সেটা কভার আপ করবো। আজকে সেরকমভাবে কিছু ঘোরা হয়নি, বিকজ আমরা এসছিলামই মোটামুটি, এখানে চেক ইন করেছি তখন 11:30-12টা বাজে, তারপরে টায়ার্ড হয়ে গেছিলাম। সো আজকে এই রিসর্টেই আমরা বলতে পারো রিসর্টেই থেকেছি, কিছু কোথাও যাইনি, ওই টুকটাক বাইরে বেরিয়েছিলাম। কালকে আমরা মেনলি ঘুরবো, এক্সপ্লোর করব, তো তোমাদেরকেও দেখাবো কি কি ঘুরলাম। সো টাটা, শুভরাত্রি, আর কাল সকালে দেখা হচ্ছে, বাই।